দিনটা 20/1/2023। সামনে 3টে ছুটি, আর সেই ছুটি মানেই কোথাও বেরিয়ে পড়ার পালা। আজ আমাদের গন্তব্য বোলপুর। বোলপুর শান্তিনিকেতন, আমাদের প্রাণের শহর, আমাদের প্রাণের রবি ঠাকুরের বাড়ি। সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। 9টা মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। 10টা 10-এ 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শান্তিনিকেতন এক্সপ্রেস, সেটাই আমাদের ট্রেন। সকাল 9:30 বাজতেই 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা এগিয়ে চলেছি আমাদের আইআরসিটিসি থেকে বুক করা কোচের দিকে। কোচ D2, সিট নাম্বার 1 2 3 4 5। আজকে আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। 1 2 3 4 7 শান্তিনিকেতন হাওড়া এক্সপ্রেস ধরে আমরা এখন বোলপুর যাব। শীতকালের মজাই তো আলাদা, সপ্তাহ সপ্তাহ ঘুরে বেড়ানো যায়। এই 1 2 3 3 7 ছাড়বে হচ্ছে গিয়ে সকাল 10টায়, 10টা বেজে 10 মিনিটে হাওড়া 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনই ছাড়ে। এই ট্রেনে চেয়ার কার রয়েছে দুটো, C1 এবং C2, আর 2S রয়েছে 4টে, D1 D2 D3 অ্যান্ড D4। আমাদের D2-তে পড়েছে সিট। আর আমরা এখানে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে 9টা প্লাস একটা 10টা, এবং একটি লেডিস কম্পার্টমেন্টও রয়েছে। এই ট্রেন দুপুর 12টা বেজে 35 মিনিটে শান্তিনিকেতন পৌঁছাবে। 2 ঘন্টা 10 মিনিটের জার্নিতে দুটো স্টপেজ দেবে, বর্ধমান এবং হচ্ছে ঘুসকুড়া। বর্ধমান পৌঁছাবে 11টা বেজে 15 মিনিট। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনের এখন সিটও নিয়ে নিয়েছি। ট্রেন ছাড়লে আবার দেখা হচ্ছে। আচ্ছা, 1 2 3 3 7 শান্তিনিকেতন এক্সপ্রেসের এটা LHB রেক। LHB রেকে এটা দুটো, এটা শেয়ার হয়, এই একই রেক শেয়ার হয় অগ্নিবীণা এক্সপ্রেসে, কোলফিল্ড এক্সপ্রেস এবং হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। আজকে এটা শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়েছে। কম্পার্টমেন্ট এমনি ভালো, ভিতরটা একটুখানি দেখে নিই আমরা। এটা D3 কোচ। এই কোচে সিটগুলো নর্মাল সিট, কোনো পুশব্যাক সিট নয়। চার্জার পয়েন্ট রয়েছে প্রতিটা সিটের পাশেই, এবং সিট প্রায় সবই বুকড। এটা D2 কোচ। এখানে সিটগুলো একটুখানি D3 কম্পার্টমেন্টের থেকে অনেকটা ভালো। প্রত্যেকটাই পুশব্যাক সিট, এবং সিটের পিছনে একটা করে খাবার টেবিল মতো দেওয়া রয়েছে। এই ট্রেনে অন্যান্য এক্সপ্রেস ট্রেনের মতো দুটি করে বাথরুম নেই। এখানে একটি বাথরুম হয়েছে, আর একটি এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। বাথরুম আপাতত পরিষ্কার। এই ছেলে এই সময় করে খাবার ফেলে দেবে। ঠিক 10টা বেজে 10 ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। ট্রেনের পরবর্তী স্টপেজ বর্ধমান জংশন। সকাল 11টা বেজে 15 মিনিটে ছাড়বে, 11টা বেজে 15 মিনিটে পৌঁছবে।
পাশে ওটা দাঁড়িয়ে রয়েছে। হাওড়া কালকা মেল সকাল 9টা 9:30 নাগাদ ঢুকেছে 9 নম্বর প্ল্যাটফর্মে।
স্টেশন কোড হচ্ছে BWN। ট্রেন 11:15-তে ঢোকার কথা ছিল, ঢুকেছে 11:40 নাগাদ, 24 মিনিট লেট আছে। এর পরের স্টেশন হচ্ছে গুসকুড়া এখান থেকে 33 কিলোমিটার রয়েছে। আর বর্ধমান তো কিসের জন্য বিখ্যাত সবাই জানো, সেটা হচ্ছে মিহিদানা ও সীতাভোগের জন্য। সেটা এখন সময় নয়, কারণ শীতকালে সেটা হয় না, পুজোর আগে আগে সেটা গ্যাসটা হয়তো পাওয়া যেতে পারে। ঠিক আছে, চলো তবে গুসকুড়াতে দেখা হচ্ছে। আমরা বর্ধমানে চলে এসে গেছি। তো কোথায় যাচ্ছ তোমরা? শান্তিনিকেতন। শান্তিনিকেতনে কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। বাহ! ছাড়ছে বর্ধমান, ট্রেন অলরেডি 25 মিনিট লেট। ট্রেনের মাঝখানে স্পিড ছিল ভালো। ও, আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি বর্ধমানের থেকে 10 কিলোমিটার দূরে যে শক্তিগড় বেরোলাম, ওটা হচ্ছে লাইন সার্ভিস, সেটা সবাই জানে। পৌঁছে গেছি গুসকুড়া। এটার স্টেশন কোড GKH। এটার মেনলি হচ্ছে গিয়ে গোভূম বলে এটাকে আগে পরিচয় হতো। এটা মেনলি হচ্ছে দামোদর ও অজয়ের মাঝখানের যে এরিয়াটা, সেটা হচ্ছে গিয়ে এই গুসকুড়া। সেটা আগে গোভূম বলে সবাই পরিচিত ছিল। ট্রেন লেটই আছে। নেক্সট স্টেশন বোলপুর, সেখানেই নামবো আমরা। গুসকুড়া, নেক্সট স্টেশন বোলপুর, স্টেশন হচ্ছে বোলপুর। ঢুকছে বোলপুর শান্তিনিকেতন, স্টেশন কোড BHP। এটা এই ট্রেনের লাস্ট স্টপেজ। তো এটাই আমার গাড়িতে। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে বগি এবং প্ল্যাটফর্মের মধ্যে বিরাট ফাঁক। এখানে যে কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটতে পারে। বোলপুর শান্তিনিকেতন পর্বের এটাই ছিল প্রথম পর্ব। এরপরে আমরা নিয়ে আসবো বোলপুর শান্তিনিকেতন আমরা কেমনভাবে ঘুরলাম, কোথায় থাকলাম, কি দেখলাম, সেগুলো। সঙ্গে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। খুব জলদি আমরা নিয়ে আসছি বোলপুরের দ্বিতীয় পর্ব আপনাদের কাছে।